হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অন্বেষণ ননস্টপ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আমের পকোড়া। তো এটাতে আমার একটা আম লাগছে, ওটা আমি পেস্ট করে নিয়েছি। সাথে লাগছে চালের গুঁড়ো 1 কাপ, আর ময়দা 1 কাপ, সুজি 1 কাপ, আর সাথে হাফ কাপ চিনি। আমটা যেরকম মিষ্টি হবে সেরকম চিনিটা লাগবে। এই মিশ্রণটাকে আমরা খুব ভালো করে মেখে নেব, আর স্বাদটা ঠিকঠাক করার জন্য এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিতে হবে। তারপরে সাদা তেল কড়াইতে গরম করতে হবে, আর এটা ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু ঢাকা দিয়ে 30 মিনিট রাখতে হবে। স্বাদটা ঠিকঠাক হওয়ার জন্য নুনটা দিতে হবে। 30 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর মজে গেছে সমস্ত মিশ্রণটা। কড়াইতে আমি রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করেছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে বড়ার আকারে গড়ে এগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। খুব বেশি হাই ফ্লেম রাখলে কিন্তু এটা ওপরটা পুড়ে যাবে, আর ভেতরে কিন্তু ভাজাটা ভালো হবে না। সেই জন্য আমি লো ফ্লেমে এটা ভাজা করব। তো এক পিঠটা ভাজা হয়ে গেলে আমরা আরেক পিঠটা উল্টে নেব। এভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। আর এরকম বেশি করে তেল দিয়ে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না, পোড়া পোড়া হয়ে যাবে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখুন পকোড়াগুলো কী সুন্দর দেখতে হয়েছে। এবার এটা তুলে নেওয়ার পালা। আপনারা চাইলে একটা ঝুড়ির মধ্যে পেপার রেখে তার উপরে তুলে দিতে পারেন, তাহলে তেলটা ওই পেপারটা টেনে নেবে। সুন্দর করে বানানো আমার হয়ে গেছে আমের পকোড়া। কি আমের পকোড়া রেসিপিটা কেমন লাগলো? তোমরা সবাই কিন্তু বাড়িতে বানিয়ে দেখো। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।